আদায় করছি। পাশাপাশি আমরা এটাও জানিয়ে রাখছি যে যেখান থেকে আজকে ইনশেদ মসজিদ সরানো হয়েছে, ইনশাআল্লাহ এই মাটিতেই, এই জায়গাতেই ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ সকল বাংলাদেশ বিশ্বের যে সমস্ত মুসলমান, সেই সমস্ত আল্লাহ ভীরু মুসল্লিগণ আমাদেরকে দেখছেন বা দেখবেন, তাদের নিকট বিনীত অনুরোধ, আপনার সকলেই এই মসজিদটি গাইবান্ধা সদর আয়নাদি জামে মসজিদ রক্ষার্থে সার্বিকভাবে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ পড়ে কার মতো, সালাত কার মতো আদায় করতে হয়? রাসূলের মতো আদায় করতে হয়। রাসূল জোরে আমিন বলতেন। এখন যদি কেউ জোরে আমিন বলে তাকে বলা হয় ফিতনাবাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত বাঁধতেন, তিনি রফুল ইদাইন করতেন, তিনি সাহাবীদেরকে বলতেন পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এখন যদি এটা করা হয়, কেউ করে, তাহলে তাদেরকে বলা হয় ফিতনাবাজ। এখন মানুষ মন্দির পাহারা দেয়। মন্দির পাহারা দেয় কেন? যে মন্দির কেউ ভাঙবে তাই। আর আহলে হাদিসের মসজিদ ব্রাহ্মণবাড়িয়ায় ভেঙে দেওয়া হয়, কত জায়গায় গুড়িয়ে দেওয়া হয়, কিন্তু মসজিদ কেউ পাহারা দেয় না। মসজিদ ভেঙে যাক তাতে কোনো অসুবিধা নেই, মসজিদ জ্বলে যাক তাতে কোনো অসুবিধা নেই। সুন্নাত মতো যারা আমল করবে তারা আজকে পরাজিত, যারা সুন্নাতের বাহিরে ঠিক তারাই আজকে উপরে উঠে রয়েছে। আর সুন্নাত মতো যারা চলে তারা আমল করতে পারে না, তাদেরকে মার খেতে হয়, তাদেরকে সমাজ ছাড়তে হয়, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করতে হয়। এ কথাই আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন, রাসূলের ইসলাম পাবে না।